ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে স্ট্রোকের কারণে। ভ্যাটিকানের চিকিৎসক এ তথ্য জানিয়েছেন। এদিকে রোমের ব্যাসিলিকা অফ সেন্ট মেরি মেজরে সমাহিত হওয়ার ইচ্ছা জানিয়ে গেছেন পোপ ফ্রান্সিস। বিশেষ কোনো সাজসজ্জা ছাড়াই সমাহিত করতে অনুরোধ করে গেছেন তিনি। পোপ ফ্রান্সিসের মৃত্যুর প্রায় 12 ঘন্টা পর তার মারা যাওয়ার কারণ জানিয়েছেন ভ্যাটিকানের চিকিৎসক আন্দ্রিয়া আর্কেনগেলি। স্ট্রোকের কারণে 88 বছর বয়সী পোপের জীবনাবসান ঘটে বলে জানান তিনি। তাছাড়া মৃত্যু সনদে পোপ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভুগছিলেন বলেও উল্লেখ করা হয়। রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত হওয়ার ইচ্ছা জানিয়ে গেছেন পোপ ফ্রান্সিস। অনুরোধ করে গেছেন তাকে যেন বিশেষ সাজসজ্জা ছাড়াই সমাহিত করা হয়। এছাড়া সমাধিস্থলে ল্যাটিন ভাষায় তার পোপীয় নাম ফ্রান্সিসকাস লেখার অনুরোধও জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সাধারণত ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপদের সমাহিত করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে পোপের মৃত্যুতে শোক পালন করছেন ক্যাথলিক খ্রিস্টানরা। আইফেল টাওয়ার, এম্পায়ার স্টেট বিল্ডিং সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ভেসে উঠছে মহান এই ব্যক্তিত্বের ছবি। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপের মৃত্যু এবং নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত এই গুরুদায়িত্ব পালন করেন একজন ক্যামারলেঙ্গো। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ক্যামারলেঙ্গোর দায়িত্ব পেয়েছেন আইরিশ আমেরিকান কার্ডিনাল কেভিন ফেরেল। বিশ্ববাসীকে পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর জানিয়েছেন তিনি। পোপ ফ্রান্সিস মারা যাওয়ার আগে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় তার শেষ বার্তায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছিলেন। বলেছিলেন, গাজায় যা হচ্ছে তা যুদ্ধ নয়, বরং নিষ্ঠুরতা। পোপের ইস্টার সানডের সেই বার্তা উচ্চস্বরে পড়েছিলেন তার সহযোগী। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।